জয় শ্রীরাম। বিগত 15 বছরের অপেক্ষার পরে এইবার আমরা তৃণমূলকে হারিয়ে আমরা ক্ষমতায় আসার একটা আশ্বাস নিয়েছি। সেই কারণে আমাদের র্যালি বের করেছি। এখান থেকে আমাদের মতুয়া পার্টি নিয়ে আমরা র্যালিতে বেরিয়েছিলাম। যাই হোক, আমরা র্যালি করেছি এবং আগামীতে আরও র্যালি আমরা করব। আর রাস্তায় এখন প্রচণ্ডভাবে ভিড় জমছে, বাইক নিয়ে খুব আপ ডাউন হচ্ছে, কিন্তু এর ভিতরে ভয়েসটা সঠিকভাবে রেকর্ডিং করতে পারছে না। যাই হোক গাইস, যদিও একটু অসুবিধা হয় কথাগুলো শুনতে, ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর যদি ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়, প্লিজ আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর প্রতিটা মানুষের কাছে একটাই, তোমরা যারা প্রবাসী আছো, যারা প্রবাসীতে আসতে পারো নি বাড়িতে, আমরা যে প্রবাস থেকে এসছি আর তোমরা আসতে পারো, হয়তো তোমাদের মনে দুঃখ থাকতে পারে, কিন্তু দুঃখ না। দেখো ভাই, আমরা আপ্রান্ত সবাই চেষ্টা করেছি বাড়িতে আসার জন্য, কিন্তু কেউ আসতে পেরেছি, আমরা কেউ আসতে পারিনি। কিন্তু যে আমরা এসে আমরা বিজেপিকে ভোট দিয়েছি এবং বিজেপিকে টেনে আমরা আগে আনতে পেরেছি বা জিতে যাচ্ছি। যাই হোক, এই আমাদের এই আনন্দটা তোমাদের যারা প্রবাসে কষ্টে নিয়ে আছো, তোমাদের আনন্দ একই। দেখো, আমাদের এই আনন্দ তো তোমাদেরকে এনে আমরা দিতে পারবো না। তো যাই হোক, আমরা যে আনন্দ করছি, মনে করো যে তোমরা আমাদের ভিতরে আছো, তোমরা প্রবাসী থেকে আনন্দ করছো, ঠিক আছে? তোমরা কেউ কষ্ট পেও না। বিজেপি আরামে জিতে গেছে, আর জিতে আছি আমরা। দেখা যাক আগামীতে আমাদের রামরাজ্যত্ব হয় কি না হয়, আশা নিয়ে সবাই আছি যে রামরাজ্যত্ব হবে। আজকে জানি না কত অসহায় পরিবার আছে, কত মা সন্তান হারিয়েছে, কত মা তার মেয়েকে হারিয়েছে, বাচ্চাকে, কত ধর্ষণ, কত অত্যাচারের বিরুদ্ধে আজকে আমাদের এই বিজেপি ক্ষমতায় এনেছি। যাই হোক, আগের দিন আমরা চাইব এই যত অপকর্ম, যত পাপ করেছে তৃণমূল থেকে, তাদের যারা অন্যায় করেছে, যাদের বিচার হয়নি, তাদের বিচার আমরা সুষ্ঠুভাবে দেবো। দেখো, এইখানে বাস দাঁড়িয়ে গেছে, বাসটা বের করতে আমাদের একটু কষ্ট হচ্ছিল। তারপরে দেখো, বাস দাঁড়িয়েছে, কিন্তু এই বাসের যত পাবলিক আছে, যত মানে সদস্য আছে, তারা কিন্তু সেদের দিচ্ছে, তাদের কিন্তু আমরা রং দিচ্ছি না, তারা ইচ্ছাকৃতভাবে রং নিচ্ছে। যাই হোক, মাঝে মাঝে এখানে বাজি ফুটছে, তার একটা আওয়াজ আসছে, অ্যানি ডর মাইন্ড, আপনারা একটু মেনে নেবে। দেখো, মা মাসিরা, দেখো ছোটো ভাইরা, এরা কিন্তু সবাই সেদে রং নিচ্ছে, কাউকে আমরা রং দিচ্ছি না, কিন্তু ওরা সেদে নিচ্ছে রং। এটাই হচ্ছে গেরুয়া পাওয়ার, এটাই হচ্ছে গেরুয়া, আর এটাই আমাদের সনাতনী, এটাই আমাদের রামরাজ্য। যাই হোক, সবার কাছে অনুরোধ করব, যদি ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি এই ধরনের আরও সুন্দর ভিডিও আমি সবার সামনে তুলে ধরতে পারি। এবং আমি আবার আমার প্রবাসী ভাইদেরকে বলবো, তোমরা কষ্ট পেও না, বাড়িতে আসতে পারো নাই, ঠিক আছে, আমরা এসছি, আমরা ভোট দিয়েছি, মনে করো তোমাদের ভোটটাও আমরা দিয়েছি। আজকে তোমাদের কষ্ট দুঃখ, তোমাদের যে শুকনো মুখ নিয়ে তোমরা পড়েছিলে, মনে করো সেই জায়গাতে আমরা সফল হয়েছি, বা আগেও আমরা সফল হব, আর ভালো কাজ করে দেখাতে পারবো বিজেপি থেকে, ঠিক আছে? এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আছি। আর সবাই পাশে থাকবে, সুস্থ থাকো, নিশ্চিন্তে কাজবাজ করো, ঠিক আছে? আশা করা যাক ভবিষ্যতে আমাদের ভালোই হবে, খারাপ কিছুই হবে না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। একে তো রাস্তায় যে রেলি নিয়ে যাচ্ছিলাম, তখন এইভাবে ভিডিওটা করা, অ্যাকচুয়ালি এইভাবে সুন্দরভাবে আওয়াজ তো দেওয়া যায় না, তারপরেও আলাদাভাবে একটা ভয়েস অ্যাডিং করলাম, এর সঙ্গে দুটোই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, হ্যাঁ, দেখে শুনে কাজবাজ করো। প্রবাসী ভাই, তোমাদের কিছু বলার নেই, সত্যি বলছি, তোমাদের কিচ্ছু বলার নেই। প্রবাসী, আমি একজন প্রবাসী, আমি জানি প্রবাসীর কষ্টটা কোথায়, দুঃখটা কোথায়, আমি জানি। তারপরেও আমরা সফল হয়েছি, যেহেতু আমাদের বিজেপি চলে এসছে, আমরা সফল হয়েছি, এটাই আমাদের সব থেকে চাওয়া ছিল, পাওয়া ছিল, যেটা আমরা পেয়ে গেছি। যাই হোক, দেখো সবাই, আর কি বলবো, আর কিছু বলার নেই। এই যে সব আমাদের এলাকার ছেলে পেলে, আমরাই বেরিয়েছিলাম র্যালিতে, ঠিক আছে? আমরা র্যালিতে বেরিয়েছিলাম, র্যালি করে আসছি, আর ওরা চলে গেছে, ওদিকে আর আমরা যাইনি, ঠিক আছে? দেখো কতটা প্রতিটা মহিলা, মানে মেয়ে, ছেলে, বৃদ্ধ, বয়স্ক, মানে ইত্যাদি ইত্যাদি সবাই, এবং যে টিএমসির নেতাও, যারা টিএমসির দালালি করেছে, কিন্তু তারাও কিন্তু আমাদের সঙ্গে উৎসাহ দিচ্ছে, মানে তারাও কে কোথায় ভোট দিচ্ছে কেউ জানে না, হয়তো তৃণমূলে এই থেকে বিজেপি ভোট দিচ্ছে। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব